সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মাটির প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 9 অর্থাৎ 9 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আছে দেখো একের দু এক কথায় উত্তর দাও যে কোনো 5টি। দেখে নাও তোমাদেরকে আমি এখানে আছে মোট 6টা উত্তরই সমাধান করে দেখাবো। প্রথমে আছে দেখো একের আদি বৈদিক যুগ বলা হয় কোন সময়কালকে? উত্তরটা হবে 1500 থেকে 1000 অব্দ পর্যন্ত। পরবর্তী দেখো বীজ শব্দের অর্থ কী? বীজ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের কোন মহাজনপদটি শেষ পর্যন্ত শক্তিশালী হয়ে উঠেছিল? এটা হবে মগধ। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের গৌতম বুদ্ধের প্রথম নাম কি ছিল? এটা উত্তর হবে সিদ্ধার্থ। ওদের উত্তরগুলো প্রতিটা প্রশ্নের পাশে লিখে দিচ্ছি। পরেটা দেখো হর্ষাব্দ গণনা শুরু হয় কত খ্রিস্টাব্দ থেকে? এটা উত্তর লিখবে 606 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখো দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতে কোন ধাতুর মুদ্রা চালু হয়? এটা উত্তর লিখবে রূপোর। পরবর্তী দেখো কি আছে 2 দাগের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 5টি। 1 দাগের প্রশ্ন আছে মেগালিথ বলতে বোঝায়, সঠিক উত্তর হবে অপশান এ বড় পাথরের সমাধিকে। পরবর্তী দেখো কী আছে 2 দাগের দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়, সঠিক উত্তর হবে অপশান এ কালাশকের আমলে। পরবর্তী দেখো 3 দাগের জৈন ধর্ম অনুযায়ী কতজন তীর্থঙ্কর ছিলেন? সঠিক উত্তর হবে অপশান সি 24 জন। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে হীরের খনি ছিল, সঠিক উত্তর হবে অপশান, এটা উত্তর হবে অপশান এ পূর্ব মালবের কোসা এলাকায়। ঠিক আছে, পূর্ব মালবের কোসা এলাকায়। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে এলাহাবাদ প্রশস্তি এর রচয়িতা হলেন, এর উত্তর হবে অপশান সি হরিসেন। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে ঋগ্বেদে কোন পর্বতের উল্লেখ নেই? সঠিক উত্তর হবে বিন্ধ্য পর্বতের, অপশান বি। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে 3 দাগের 2-3টি বাক্যে উত্তর দাও যে কোনো 2টি। প্রথম প্রশ্ন হচ্ছে একের ইন্দো ইউরোপীয়রা কেন তৃণভূমি অঞ্চলে বসবাস করতেন? চলো প্রশ্ন উত্তরটা দেখো। সমস্ত প্রশ্ন উত্তরই তোমাদের দেখাবো। আগের ভিডিওতে তোমাদের একটা নমুনা সেট দেওয়া আছে ইতিহাস বিষয়ে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। দেখে নাও প্রশ্ন উত্তরটি কী আছে ইন্দো ইউরোপীয়রা প্রথমে তৃণভূমি অঞ্চলে বসবাস করত কারণ প্রথমে তারা কৃষিকাজ জানত না, তারা ছিল পশুপালক। তাদের পালিত পশুর খাবারের জন্য তারা তৃণভূমি অঞ্চলে বাস করত। তার উত্তরটা তোমরা এখান থেকে অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের জৈন ধর্মের ত্রিরত্ন কী কী? উত্তরটা দেখো। দেখে নাও জৈন ধর্মের ত্রিরত্ন সৎ বিশ্বাস, সৎ জ্ঞান ও সৎ আচরণ। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। এবার আমরা দেখব 3 দাগের কী বলেছে মগধ ও ব্রিজি মহাজন পদ দুটির মধ্যে কী কী পার্থক্য তোমার চোখে পড়ে? উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। এবার আমরা 4 দাগে দেখব নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো 2টি। একের প্রশ্ন আছে অর্থশাস্ত্র থেকে আমরা কি জানতে পারি? চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও অর্থশাস্ত্র বইয়ের বিষয় সম্পর্কে আর একটু আছে দেখাই, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে 2 দাগের বেশিরভাগ মহাজনপদ গঙ্গা উপত্যকায় গড়ে ওঠার কারণ কি? চলো প্রশ্ন উত্তরটা দেখো।
দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্নটির উত্তরটা তোমরা এখান থেকে শুরু করবে, তারপরে দেখায় উত্তর বাকি অংশটুকু দেখে নাও। 1 নম্বর পয়েন্ট আছে রাজ্য জয় সুবিধা, 2 নম্বর আছে কৃষি সমৃদ্ধ অঞ্চল, 3 নম্বর আছে যুদ্ধের জন্য হাতি পাওয়ার সুবিধা, 4 আছে যাতায়াতের সুবিধা। তাহলে এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী দেখো 3 দাগের মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ কি সংক্ষেপে উল্লেখ করো। চলো প্রশ্ন উত্তরটা দেখো। এই প্রশ্নটি তোমাদের অনেক মডেল সেটে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখে নাও মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি কী ছিল। তোমরা তো এইটুখানি লিখবে, পাশাপাশি অবশ্যই তোমরা পাঠ্য বই থেকে আরেকটু পড়ে নেবে। এই প্রশ্নের উত্তরের সঙ্গে আরেকটু উত্তর তোমরা অ্যাড করতে হবে, হ্যাঁ, তাহলে নাম্বারটা ভালো দেবে। তোমরা এইটুখানি লিখলে তোমরা নাম্বারটা পাবে না সম্পূর্ণ, আরও একটু লিখতে হবে, সেটা তোমাদের পাঠ্য বই আছে, একটু দেখে নিও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। এবার আমরা 5 দাগে দেখব কী আছে। 5-এর যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 5 নম্বর। প্রথম প্রশ্ন আছে বৌদ্ধরা কেন মহাজন ও হিনজান নামে দুটি গোষ্ঠীতে ভাগ হয়েছিল। চলো এটুখানি প্রশ্নের উত্তরটা দেখাই। দেখে নাও প্রশ্ন উত্তরটি দেওয়া আছে মহাজন ও হিনজান হলো বৌদ্ধদের দুটি গোষ্ঠী। বুদ্ধদেবের পরবর্তীকালে বৌদ্ধ সংঘের নিয়ম নীতি শিথিল হতে থাকে। কিছু সন্ন্যাসী ভোগবিলাসী হয়ে পড়ে, তারা আমিষ খাবার খায়, দামি ও ভালো ভালো পোশাক পরে, দান হিসেবে ব্যক্তিগতভাবে অর্থ সোনা রূপো দিতে থাকে। এরা বুদ্ধের মূর্তি পূজা ও শুরু করে। বুদ্ধের আদর্শে চলা সন্ন্যাসীরা এর বিরোধিতা করে, ফলে বৌদ্ধরা মহাজন ও হিনজান নামে দুটি গোষ্ঠীতে ভাগ হয়ে যায়। উত্তরটি এখান থেকে তোমরা অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন রাখো। এবার দেখব ভারতে বৌদ্ধ ধর্মের জনপ্রিয়তা কমে যাওয়ার কারণগুলি কী কী ছিল। উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও এই যে প্রশ্নটা দেওয়া আছে, উত্তরটা তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, এই পর্যন্ত লিখবে। বৌদ্ধ ধর্মের জনপ্রিয়তা কমে যাওয়ার কারণ ভারতে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী অর্থাৎ শেষ প্রশ্ন তোমাদের 2 দাগের কুষাণ ও সাতবাহনদের শাসন পদ্ধতি কীরকম ছিল। উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে চলো তোমাদের এই ভিডিওতে আমরা 9 নম্বর মডেল সেটের সমস্ত প্রশ্নের সমাধান করে দেখিয়ে দিয়েছি। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।